চ্যাপ্টার 7 কিছু অংশ বাকি ছিল। এখান থেকে দুই একবার প্রশ্ন আসে। আমরা যেটা জানি যে প্রেসার গ্রুপস আর একটা হলো সিভিল সোসাইটি এটা মানে সুধী সমাজ অথবা সুশীল সমাজ অথবা হলো নাগরিক সমাজ অথবা পুর সমাজ। প্রেসার গ্রুপস এটা হলো চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এটা বেসিক্যালি একটা স্বার্থবাদী গোষ্ঠী। আর সিভিল সোসাইটি যারা, এরা বেসিক্যালি সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক স্থাপনকারী। এরা খুবই গণতান্ত্রিক হয়, মানে যেটাকে বলে বহুত্ববাদে বিশ্বাসী। বহুত্ববাদ আবার কি? বহুত্ববাদ হলো যে সকল গোষ্ঠী ও ধর্মের ঐক্যকে বোঝায়। আর বহুত্ববাদ যেটাকে ইংলিশে বলে প্লুরালিজম, এবং এরা গণতান্ত্রিক। স্বার্থবাদী গোষ্ঠীটি হলো প্রেসার গ্রুপ, এবং এরা হলো জাতীয় স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখে, জাতীয় স্বার্থ সংরক্ষণ করে। এবং এরা খুব বেসরকারি হয়, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, এরা বেসরকারি হয়ে থাকে। মানে এনজিও যারা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, এরা কিন্তু প্রেসার গ্রুপ। নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস, অর্থাৎ এদেরকে বেসিক্যালি বলা হয় থার্ড এক্সিকিউটিভ। এনজিও কে বলা হয় থার্ড এক্সিকিউটিভ। আমাদের বিষয় হলো যে ফার্স্ট এক্সিকিউটিভ কারা। ফার্স্ট এক্সিকিউটিভ হলো এরা হলো মিনিস্টার্স। আর সেকেন্ড এক্সিকিউটিভ কারা? সেকেন্ড এক্সিকিউটিভ বেসিক্যালি হলো সেক্রেটারিজ বা সচিব। আর থার্ড এক্সিকিউটিভ হলো তার। আর সিভিল সোসাইটি এটাকে বলা হয় ফিফথ এস্টেট। রাষ্ট্রের ফিফথ এস্টেট, এটা SE আছে কিন্তু, ফিফথ এস্টেট বা পঞ্চম স্তম্ভ বলা হয়। সুশীল সমাজকে বলা হয় পঞ্চম স্তম্ভ। তাহলে আপনার কাছে কিন্তু আরো চারটা থাকে। এটা হলো মানে ফার্স্ট এস্টেট, সেকেন্ড এস্টেট, থার্ড এস্টেট, ফোর্থ এস্টেট, আরো চারটা থাকে। ফার্স্ট এস্টেট বেসিক্যালি হলো নির্বাহী বিভাগ। আমাদের সংবিধান অনুসারে নির্বাহী বিভাগ, এটা আইন বিভাগও হতে পারে। যদি আপনার সংবিধান সিরিয়ালে আইন বিভাগ প্রথম, নির্বাহী বিভাগটা প্রথম, নির্বাহী বিভাগ বা শাসন বিভাগ। সেকেন্ড হলো আইন বিভাগ, আমাদের সংবিধান অনুসারে পরে হলো আইন বিভাগ। থার্ড হলো বিচার বিভাগ। ফোর্থ হলো গণমাধ্যম বা মিডিয়া। আর ফিফথ এস্টেট বা পঞ্চম স্তম্ভ হলো সুশীল সমাজ। এই এনজিও, সেটা হলো এনজিও ব্যুরোর অধীনে
আর এনজিও ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রাইম মিনিস্টার অফিসের অধীনে, এখন বললে প্রধান উপদেষ্টা কার্যালয়ের অধীনে বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে, পিএমও এর অধীনে। তাহলে এই প্রেশার গ্রুপস, এটা আবার 4 ধরনের প্রেশার গ্রুপস। আলমান্ডা পাওয়েল বলছে প্রেশার গ্রুপস 4 ধরনের, প্রেশার গ্রুপস 4 ধরনের। দেখি কি কি। প্রেশার গ্রুপ 4 ধরনের। একটা হলো ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট গ্রুপস, ইনস্টিটিউশনালস প্রেশার গ্রুপ। একটা হলো অ্যানোমিক প্রেশার গ্রুপ, ইনস্টিটিউশনাল প্রেশার গ্রুপ না, সরি, ইন্টারেস্ট গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপ, প্রেশার গ্রুপ নাকি, ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপ, অ্যানোমিক ইন্টারেস্ট গ্রুপ, অ্যাসোসিয়েশনাল ইন্টারেস্ট গ্রুপ, আর একটা হলো নন অ্যাসোসিয়েশনাল ইন্টারেস্ট গ্রুপস। নন অ্যাসোসিয়েশন হলো এটা হলো অসহযোগী গোষ্ঠী। অসহযোগী গোষ্ঠী যারা, তারা হলো বেসিক্যালি যেমন সন্ত্রাসী গ্রুপ। নন অ্যাসোসিয়েশনাল যেমন হলো সন্ত্রাসী গ্রুপ বিভিন্ন। অ্যাসোসিয়েশন গ্রুপ হলো সহযোগী গ্রুপ, রাষ্ট্রকে সহযোগিতা করে থাকে। অ্যাসোসিয়েশন ইন্টারেস্ট গ্রুপ রাষ্ট্রকে সহযোগিতা করে থাকে। যেমন অ্যাসোসিয়েশন ইন্টারেস্ট গ্রুপের মধ্যে হলো এনজিওস। অ্যানোমিক ইন্টারেস্ট গ্রুপস যারা, তারা হলো আসলে হতাশাবাদ, মানে হতাশাগ্রস্ত গোষ্ঠী, এই অ্যানোমিক ইন্টারেস্ট গ্রুপ হতাশাগ্রস্ত, এরা হলো আসলে যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এরা আসলে মানে হতাশাগ্রস্ত তখন ছিল আর কি, যখন একটা তৈরি হয়েছে তখন। যেমন ধরতে পারেন আপনার, যেমন নির্যাতন বিরোধী গোষ্ঠী, এরা হলো অ্যানোমিক অ্যাসোসিয়েশনাল মানে ইন্টারেস্ট গ্রুপ। আর ইনস্টিটিউশনাল ইন্টারেস্ট গ্রুপ যেমন আছে আপনার গোষ্ঠী বা স্বার্থবাদী গ্রুপ। যেমন এই স্বার্থবাদী গ্রুপের মধ্যে যেমন হতে পারে আপনার যে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ, এটা হলো প্রেশার গ্রুপ বা গোষ্ঠীর 4টা প্রকার বলতে পারো। সিভিল সোসাইটি এদের সবসময় একটা গণতন্ত্রকামী, এটাই হলো তাদের বিষয়। আর হলো তারা সবসময় জনকল্যাণ চায়, যত কিছু জনকল্যাণ। এখানে আসলে স্বার্থ, এখানে দেখে যে স্বার্থবাদী চিন্তা, মানে একটা গোষ্ঠীগত স্বার্থ। যেমন ধরেন শ্রমিক ঐক্য পরিষদ হলো, ট্রেড ইউনিয়ন হলো, এই ট্রেড ইউনিয়ন এটা শ্রমিকদের জোট, শ্রমিকদের জোট, এটা বেসিক্যালি প্রেশার গ্রুপের অন্তর্ভুক্ত। আবার হতে পারেন সিবিএ, যেটা হয় সিবিএ, কমার্শিয়াল বার্গেনিং এজেন্ট, এটাও কিন্তু স্বার্থবাদী একটা গোষ্ঠী, মানে এটাও কিন্তু প্রেশার গ্রুপের মধ্যে। এছাড়া কিছু প্রেশার গ্রুপ আছে যেগুলো আসলে আপনার এই মুহূর্তে জানা খুব জরুরি, পরিচয় জানা, প্রতিষ্ঠাকাল, বা কিছু প্রতিষ্ঠাকাল জানতে হয়, কিছু পরিচয় জানতে হয়।
কয়েকটা গোষ্ঠীর কথা আসলে না বললেই নয়, এটা কিন্তু আপনাদের জন্য এবছর খুবই গুরুত্বপূর্ণ, কারণ 5 জন এনজিও কর্মী এখন বর্তমান সরকারের উপদেষ্টা। দেখেন প্রেশার গ্রুপস এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে করে একটুখানি দেখি আমরা যে কে কোনটা নিয়ে কাজ করে সবচেয়ে বেশি। বাংলাদেশে যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে সবার আগে টিআইবি, এটা বেশি ইম্পর্টেন্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ, এর প্রতিষ্ঠা হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, এইটার প্রতিষ্ঠা হলো 1993-তে বার্লিনে এক্স ওয়ার্ল্ড ব্যাংক কর্মীরা তৈরি করে ফেলছে। ওয়ার্ল্ড ব্যাংক কর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত। এটা কার্যালয় বার্লিন। টিআইবি যদি বলি এই পুরোটার প্রতিষ্ঠা 1996-এ ঢাকায় প্রতিষ্ঠিত হয়। এরা দুর্নীতি বিরোধী মানবাধিকার সংস্থা, যদি পরিচয় বলে দুর্নীতি বিরোধী মানবাধিকার সংস্থা। এর নির্বাহী খুব সম্ভবত এখন নির্বাহী চেঞ্জ হয়, এখন সম্ভবত মোস্তাফিজুর রহমান, খুব সম্ভবত উনি অনেকদিন ধরে আছেন মোস্তাফিজুর রহমান। এটা চেঞ্জ হয়, এই জন্য এটা পরীক্ষায় খুব একটা আসে না, টিআইবি খুব একটা বেশি পরীক্ষায় আসে না। মানে দুর্নীতি বিরোধী মানবাধিকার সংস্থা, প্রেশার গ্রুপ মানেই মানবাধিকার সংস্থা। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সিপিডি, সেন্টার ফর পলিসি ডায়ালগ। সেন্টার ফর পলিসি ডায়ালগ, সেন্টার ফর পলিসি ডায়ালগ এটা প্রতিষ্ঠা হয়েছে 1993-তে। এর প্রতিষ্ঠাতা যিনি, তিনি হলেন ডক্টর রেহমান সুবহান। ডক্টর রেহমান সুবহান তিনি মারা গেলে আমরা বুঝতে পারবো তিনি কত বড় অর্থনীতিবিদ ছিলেন। অর্থনীতিবিদ একজন, উনি ডক্টর ইউনূসেরও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ছিলেন। উনি 6 দফার প্রথম রূপরেখা কথা বলেছিলেন 62 সালে আইয়ুব খানকে উনি, এবং একজন অর্থনীতিবিদ মারা গেছে, দেখছেন কিনা এই গত সপ্তাহে, একজন অর্থনীতিবিদ আনিসুর রহমান খুব সম্ভবত অর্থনীতিবিদ, খুব ইকোনমিস্ট, তার একই বন্ধু ছিল, মানে একই সাথে তারা গবেষক ছিল। আর রেহমান সুবহান তার শিক্ষক কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের 60-এর দশকে, যে 63 সালের যে ব্যাচ, সেখানে ছিলেন হলেন প্রফেসর ইউনুস, ডক্টর সালেউদ্দিন তার ছাত্র, তারপরে হলো আপনার ডক্টর শাহাদাত হোসেন, তারপরে ডক্টর ফখরুদ্দিন আহমদ, তাদের শিক্ষক হলেন এই ডক্টর রেহমান সুবহান। অ্যালাইভ, হি ইজ অ্যালাইভ, এখনো জীবিত। সিবিডি হলো অর্থনীতি গবেষণা করে, অর্থনীতি গবেষণা প্রতিষ্ঠান। এক একটা গোষ্ঠী এক একটা জিনিস নিয়ে কাজ করে। খুব আলোচিত জিনিস এবার দেখছেন আপনি, একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যিনি নির্বাচন কমিশনার সার্চ কমিটির সদস্য ছিলেন, আমার সরাসরি শিক্ষক সিআর আবরার, চৌধুরী রফিকুল আবরার, ওনার হলো ওনার হলো মানে তার হলো ওয়াইফের একটা প্রতিষ্ঠান আছে, ডক্টর তাসনিম সিদ্দিকীর প্রতিষ্ঠাতা, সেটা হলো RMMRU, রামরু। এটা প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করে, এবং প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করে। এটা প্রতিষ্ঠা 1995-এ। এর প্রতিষ্ঠাতা ডক্টর তাসনিম সিদ্দিকী, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তাসনিম সিদ্দিকী তিনি প্রতিষ্ঠাতা। রামরু হলো রিফিউজি
and Migratory Movement Research Unit. Refugees and migrations, refugee and migration movement research unit. Refugee and migratory movements research unit. Migratory movements research unit. রামরো প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করে। ব্র্যাকেরও কিন্তু একটা প্রবাসী শ্রমিকদের নিয়ে কাজ করার একটা ইউনিট আছে। নাম্বার 4 হলো খুব আলোচিত, যদি বলি আমি, মানে এটা তো আছে তেল গ্যাস রক্ষা কমিটি। এটা আনু মোহাম্মদ চালান, যিনি এটা প্রতিষ্ঠা 1996 এবং এটা খুব নাম করেছিল 1998 প্রতিষ্ঠা, 1998 এটা ডক্টর আনু মোহাম্মদ স্যার, একজন অর্থনীতিবিদ। জাতীয় তেল গ্যাস রক্ষা কমিটি, তো বুঝতেই পারতেছেন যে তেল গ্যাস রক্ষা কমিটি এটা। নাম্বার 5 সেটা হলো সুজন, খুবই আলোচিত, যিনি মানে সুশাসনের জন্য নাগরিক, এর প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান, ওই যিনি টিআইবিতে আছেন। আর ইনি প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি কিন্তু এবছর নির্বাচন কমিশন সংস্কার কমিটির প্রধান, নির্বাচন কমিশন সংস্কার কমিশনের প্রধান, নির্বাচন সংক্রান্ত এর প্রধান বদিউল আলম মজুমদার। প্রতিষ্ঠা হলো 2002। সুজন খুবই আলোচিত এবং সবার গ্রহণযোগ্য একটা প্রতিষ্ঠান হলো সুজন। বেলা, এটা হলো পরিবেশ আইনজীবীদের জোট। এটা 1992 এর প্রতিষ্ঠা। এর বর্তমান যে প্রধান বা নির্বাহী তিনি হলেন ডক্টর রিজওয়ানা হাসান, এবং তিনি কিন্তু এখন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। এই বেলা কিন্তু 2005 সালে পুরস্কার পেয়েছিল। রিজওয়ানা হাসান তিনিও কিন্তু বেশ অনেক পুরস্কার পেয়েছেন। 2005 পুরস্কার, বিশ্বের একটা বিশ্ব পুরস্কার পরিবেশ বিষয়ে। এরপরে যদি বলি সেটা হলো পরিবেশ বিষয়ক অন্যান্য সংস্থা, পরিবেশ বিষয়ক অন্যান্য চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, যেমন একটা আছে পরশ মানে পরিবেশ রক্ষার শপথ। একটা আছে বেন, BEN, পরশ মানে পরিবেশ রক্ষার শপথ। একটা আছে বেন, বাংলাদেশ এনভায়রনমেন্টাল নেটওয়ার্ক, পরিবেশ নিয়ে কাজ করে। আরেকটা আছে BEMF, বাংলাদেশ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ফোর্স। আরেকটা আছে পরিবেশ নিয়ে, এটা হলো
বাংলাদেশ পরিবেশ আন্দোলন, এটা হলো বাংলিশ আর কি, পরিবেশ আন্দোলন। বাপা, পরীক্ষা আসবে বাপা কে নিয়ে কাজ করে? পরিবেশ নিয়ে কাজ করে। বাপা, বেলা, বেন, বিএমএফ, পরশ। তারপরে হলো আধুনিক একটা আছে, এটা যদি পরিবেশ নিয়ে কাজ করে না সরাসরি। আধুনিক মানে আমরা ধূমপান নিবারণ করি, আমরা ধূমপান নিবারণ করি, নাম আধুনিক, কিন্তু আমরা কাজ করি, আমরা ধূমপান নিবারণ করি। প্রেসার গ্রুপে পরিবেশ ছাড়া যেগুলো আছে, যেমন একবার পরীক্ষা ছিল ব্লাস্ট, সরি আশক, আরেকটা হলো আশক। আশক মানে আইন ও সালিশ কেন্দ্র, আইন ও সালিশ কেন্দ্র। এটা একবার পরীক্ষা আসছিল যে আইন ও সালিশ কেন্দ্র কি নিয়ে কাজ করে। এগুলো শ্রমিক ও নারী অধিকার নিয়ে কাজ করে। এবং যত এই প্রতিষ্ঠানগুলো আছে প্রেসার গ্রুপ, সবই মানবাধিকার সংস্থা। শ্রমিক ও নারী অধিকার নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা। আসো, আইন ও সালিশ কেন্দ্র। একটা আছে ব্লাস্ট, BLAST, ব্লাস্ট, যে বাংলাদেশ ল, বাংলাদেশ লিগাল এইডস অ্যান্ড সার্ভিস ট্রাস্ট, বাংলাদেশ লিগাল এইডস অ্যান্ড সার্ভিস ট্রাস্ট, অর্থাৎ আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান। আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান, আমরা টাকা পয়সা নাই, তাকে আইনি সহায়তা দেয়, এবং সেই সংস্থার নাম হলো ব্লাস্ট। এটা অনেক আগের 1993 সালের একটি প্রতিষ্ঠান, 1993। এরপর আছে আপনার, দেখা যায় তো, ওকে। এরপরে ব্রতী, ব্রতী হলো প্রশিক্ষণ দিয়ে, প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান। ব্রতী, এটাই কিন্তু প্রধান হলো শারমিন মোর্শেদ, প্রধান শারমিন মোর্শেদ। আর যে বেগম রোকেয়া ভার্সিটির যে কি ছিল, উনি তো হলো জানি পপ মনে হয়, জানি পপ, জানি পপ, যেটা হলো আপনার একটা নির্বাচনী পর্যবেক্ষক, যেটা জানি পপই মনে হয়, ওটার জানি পপ, রাইট, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ, জানি পপ। এটার প্রতিষ্ঠা হয়েছে আজ থেকে প্রায় 30 বছর আগে, 30 জুলাই 1995, 30 জুলাই 1995 প্রতিষ্ঠা হয়েছে জানি পপ, জাতীয় নির্বাচন পর্যবেক্ষক জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ, জানি পপ। জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ, এর প্রতিষ্ঠা হয়েছে 1995 সালে। জানি প্রতিষ্ঠাকালে এগুলোর আসে না, আসলে সাধারণত পরিচয়গুলাই আসে পরীক্ষায়। তারা নির্বাচন পর্যবেক্ষক একটা সংস্থাই নাম জানি পপ, ওরা বেশ মানে ভূমিকা রাখে। 18 নির্বাচনকে তারা বলছিল যে
কোনো সমস্যা হয় না। অধিকার হলো মানবাধিকার সংস্থা, মানবাধিকার সংস্থা। উনি বলছিল যে হেফাজত ইসলামের ওখানে ৭৬ জন মারা গেছে, পরে উনি তথ্য দেখাতে পারে নাই, পরে অ্যারেস্ট হয়েছিল। তিনি এখন উপদেষ্টা। প্রতিষ্ঠাতা হলো ডক্টর আদিলুর রহমান, ডক্টর আদিলুর রহমান। অধিকার, ব্যক্তি জানি পাওয়া অধিকার। তবে এইটা আসতে পারে যে এটা কি নিয়ে, উনিবিক, উনিবিক, উনিবিক নামে একটা প্রতিষ্ঠান আছে, সরি উবিনিক, উবিনিক, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা। উবিনিক, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা। উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা। এর প্রধান কিন্তু ফরিদা আক্তার, ফরিদা আক্তার 1984 সালে হয়েছে এটা। এটা বেসিক্যালি ন্যায় বিচার, সামাজিক অধিকার, পরিবেশগত সব নিয়ে কাজ করে। ন্যায় বিচার, তারপরে হলো নির্বাচন, পরিবেশ, তারপরে হলো ন্যায় বিচার, নির্বাচন, পরিবেশ, মানবাধিকার, এই প্রভৃতি বিষয় দেখভাল করে উনি। 1984 সালের প্রতিষ্ঠাটা, অনেক আগের প্রতিষ্ঠান। কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো আসলে বিভিন্ন মানে আপনার কিছু জোট আছে, জোট, যেমন আপনি কিছু জোটের ব্যাপারে জানেন, এটাগুলো কিন্তু প্রেসার গ্রুপ, যেমন এফবিসিসিআই। এফবিসিসিআই এটা হলো বণিক সমিতি, বাংলাদেশের ব্যবসায়ীদের সমিতি, বণিক সমিতি। ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এটা বণিক সমিতি হলো ব্যবসায়ীদের নিয়ে কাজ করে। যেমন আসছে বিজিএমইএ, বিজিএমইএ চিনি না, হ্যাঁ ক্লাস তো চলতেছে না। আচ্ছা, এরপরে যেখানে ছিলাম বেসিক্যালি কোথায় ছিলাম জানো, বিজিএমইএ, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স and exporters association, the garments মালিকদের জোট। একটা আছে বিকিএমইএ, যে বাংলাদেশ নিটওয়্যার, বাংলাদেশ নিটওয়্যার, KNIT, নিটওয়্যার, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন। মানে ওটার মধ্যে হবে, এখানে গার্মেন্টস এর জায়গায় শুধু ম্যানুফ্যাকচারার্স হবে, বাকিগুলো ঠিক আছে। যেমন আরো আছে নোয়াব আছে একটা, নোয়াব, যেমন নিউজ পেপার ওনার্স, নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ,
অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, অর্থাৎ পত্রিকা মালিকদের জোট। একটা আছে এমটপ, এটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকল অপারেটরস ইন বাংলাদেশ, অ্যাসোসিয়েশন অফ মোবাইল টেলিকল অপারেটরস ইন বাংলাদেশ, অর্থাৎ মোবাইল মালিকদের জোট। আর একটা আছে আপনার চা সংসদ, চা মালিকদের জোট, চা বাগান মালিকদের জোট, চা সংসদ। অনেকে চা শ্রমিক মনে করে, অনেকে শ্রমিক জায়গায়ও, আসলে চা শ্রমিক হবে না, চা মালিকদের জোট হবে। এইরকমের কিছু আনঅফিসিয়াল কিছু অর্গানাইজেশন আছে যেগুলো ইন্টারেস্ট গ্রুপ হিসেবে কাজ করে। LFMEB নামে একটা সংস্থা আছে, LFMEB। এটা বাংলাদেশ এক্সপোর্টার্স এস এ লেদার, অর্থাৎ চামড়া মালিকদের, চামড়া শিল্প মালিকদের জোট, LMMEB। আরেকটা সংস্থা আছে কোয়াপ, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, কোয়াপ। কোয়াপ, কোয়াপ স্পেলিংটা মনে হয় না। একটা আছে টোয়াপ, 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 কোয়াপ। এদের জোটগুলো আসলে অনেক সময় আসতে পারে, অন্যান্য পরীক্ষায় আসে প্রায়। ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, টপ, TOAB, ট্যুর অপারেটরস, TOAB, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। তবে খুব গুরুত্বপূর্ণ যেটা, কব হলো সাবেক ক্রিকেটারদের জোট, সাবেক ক্রিকেটারদের জোট। তবে যেটা সবচেয়ে বেশি আপনি বলতে পারেন সেটা হলো এইটা, এটা পরীক্ষায় আলোচনায় আছে আর কি, আলোচনায় আছে। সেটা হলো ফিকি, FICCI, আর কয়েকটা আর কি, একটাই না। এটা হলো বাংলাদেশে বিদেশি বণিকদের জোট, বিদেশি ব্যবসায়ীদের জোট। বাংলাদেশে ব্যবসা করে সে বিদেশিরা, যেমন ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল, ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এটা কিন্তু অনেক আগের, 1958 ঢাকায় যারা ব্যবসা করে, বেসিক্যালি বাংলাদেশে ব্যবসা করে এমন তাদের জোট। দক্ষিণ এশিয়ার ব্যবসায়ীদের একটা জোট আছে, সেই জোটটার নাম হলো মানে সানেম নামে একটা জোট আছে। এবং এই সানেমে বাংলাদেশের যে গবেষক, সে খুবই বেসিক্যালি খুবই স্মার্ট একজন পার্সন। সানেম, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, সানেম, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অফ ইকোনমিক মডেলিং, SANM, সানেম, সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং,
আর দক্ষিণ এশিয়া যে ব্যবসায়ীদের একটা গুরুত্বপূর্ণ জোট, সান বেশ নাম করা। সুশীল সমাজ সম্পর্কে যা আছে বেসিক্যালি এখানে এই অংশটা কিন্তু আপনার সুশাসনের মধ্যেও আছে, গুড গভর্নেন্সের মধ্যেও আছে। গুড গভর্নেন্সের সাথে অ্যাড করে পড়লে এখানে খুব ভালো করবে, ঠিক আছে। চ্যাপ্টার 7 ইজ ক্লোজড। আলহামদুলিল্লাহ চ্যাপ্টার 7 শেষ। আমরা এই মাসের মধ্যে বাংলাদেশটাই পুরো শেষ করবো ইনশাআল্লাহ। সংবিধান অধ্যায়টা জাস্ট সংক্ষেপে আলোচনা হবে। চ্যাপ্টার 8, 9 কালকে বুধবার, কালকে 8টায় ক্লাস হবে ইনশাআল্লাহ। আমাদের গত 2 দিন ক্লাস হয় নাই, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, যতদিন পারি আর কি টানা 8টায়। মনে রাখবেন পরবর্তী কোশ্চেন না দেওয়া পর্যন্ত 8টায় ক্লাস থাকবে। বন্ধ হলে আমরা বলে দেবো যে আর আজকে ক্লাস নাই, 2 একদিন যদি ছুটি থাকে। আর 8টায় ক্লাস হোক, এই মাসের প্রত্যেক দিনই ক্লাস হোক, ঠিক আছে। আমরা বাংলাদেশে যদি এই মাসের মধ্যে কমপ্লিট করতে পারি ইনশাল্লাহ, বাংলাদেশ ইন্টারন্যাশনালে কিছু রিসেন্ট থাকে তাও আমরা শেষ করে ফেললো। 15ই ফেব্রুয়ারির মধ্যে আশা করি ইন্টারন্যাশনালও শেষ হয়ে যাবে, সুশাসনে আর বেশি সময় লাগবে না। এরপর আমরা এরপর যেটা করবো পরীক্ষা মানে পড়া দেবো, পরীক্ষা নেব, পরীক্ষার কোশ্চেন একটু বেশি দিয়ে ওইটা আলোচনা করব, তাহলে দেখবেন পড়া একেবারে কমপ্লিট, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আজকে থাকুক 8টায়, কালকে 8টায় আমরা ইনশাল্লাহ রাত 8টায় চ্যাপ্টার 8 টাচ করবো ইনশাল্লাহ। চ্যাপ্টার 8 on 8 PM, ঠিক আছে। আগামীকালকে 8টায় চ্যাপ্টার 8 ধরি। আর শনিবার দিন আমরা এই শুক্রবার পর্যন্ত যে কটা চ্যাপ্টার করবো সেই কটার উপরে পরীক্ষা হবে শনিবার ইনশাআল্লাহ। আশা করি চ্যাপ্টার 8 একটু সময় লাগবে, মানে কালকে পরশু 2টা ক্লাস লাগবে। শুক্রবার যদি ক্লাস হয় তাহলে আমরা 2টা অধ্যায় আসলে শেষ করবো ইনশাআল্লাহ, মানে পরীক্ষা নেবো আগামী শনিবার, 7ম এবং 8ম অধ্যায়। ওকে, আল্লাহ হাফেজ। আপনারা ক্লাস করেন, প্রিলি অনেক দেরি হবে, জুলাই মাসের আগে পারবেন।